তুমি যদি এখন কালিমা না ছেড়ে দাও, যদি খ্রিস্টান না হও, এই মুহূর্তে তোমাকেও ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডেকে বলেন, না না, কোশ্চিন কালেও হতে পারে না, আমি আমার ঈমান থেকে পিছপা হতে পারি না। যখন এই কথা বলেছে, রোম সম্রাট এবার রাগে ফায়ার হয়ে যায়। এবার সেনাপতিকে ডেকে বলে, সেনাপতি যাও, আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযাফাকে এবার তেলের ভিতর ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাসূলের একজন সাহাবী, বড় একজন সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা। এই আব্দুল্লাহ বিন হুযাফা নড়তে পারে না, ক্লান্ত শরীর, হাঁটতে পারে না। দুইজন এবার সেনাপতি একসাথে ধরে বলে, দুইজন ধরে তার কাঁধ ধরে নিয়ে আসে, হাত ধরে নিয়ে আসে। হাঁটতে পারে না, দুইজনের কাঁধের ওপরে হাত দিয়ে সে হাঁটতে থাকে। রোম সম্রাটের সামনে যখন চলে আসে, এবার রোম সম্রাটকে বলে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, এখনো তোমার এই অফারগুলো চালু আছে, এই অফারগুলো এখনো দেয়া হবে। এখনো যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে কিন্তু এই অফারগুলো তোমার জন্য এখনো থাকবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, না না, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দেওয়া হয়, তারপরেও আমি খ্রিস্টান হব না, ঈমান থেকে পিছপা হব না। এবার তাকে আরো আগায় নিয়ে যাওয়া হয়। চোখ দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখের পানি দেখে এবার সেনাপতি রোম সম্রাটকে ডেকে বলে, মহারাজ হয়তো এখন গ্রহণ করবে, কেন কান্না শুরু করে দিয়েছে। ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, যার দিলটা আমার পছন্দ হয়ে যায়, যার দিলটা আমার পছন্দ হয়ে যায়, শুধুমাত্র ওই ব্যক্তিকে হিদায়াতের মতো দৌলত দিয়ে আমি আল্লাহ পাক ধন্য করে দেই। মুসলমান ভাইরা আমার, এই জন্য নবী আমার বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। নবী আমার জানাই দেয়, একজন আল্লাহ ডাকনেওয়ালা পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, কিয়ামত কায়েম হবে না। আল্লাহ ডাকনেওয়ালা যেদিন পৃথিবী থেকে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ঠেকাই রেখেছেন ইমানদারের কারণে, জমিন ঠেকাই রেখেছেন ইমানদারের কারণে। বলে যেদিন ইমানদার থাকবে না, আসমান আসমানের জায়গা থাকবে না, জমিন জমিনের জায়গা থাকবে না, আসমান জমিন কিছুই থাকবে না রে মুসলমান। তাহলে বোঝা গেল একজন ইমানদারের দাম রব্বে কারীমের কাছে গোটা দুনিয়ার চাইতেও অনেক বেশি। ইমানদারের দাম দুনিয়ার চাইতে অনেক বেশি। কিন্তু আজকে ইমানদার নিজের পরিচয় ভুলে গেছে, ইমানদার নিজের পরিচয় ভুলে গেছে। এই জন্যই তো নবী বলছেন, ইমানদার, একজন ইমানদারের দাম অনেক বেশি, অনেক বেশি। নবী আমার বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। বলে আল্লাহ ডাকনেওয়ালা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, কিয়ামত হবে না। আল্লাহ ডাকনেওয়ালা থাকবে, আসমান আসমানের জায়গা থাকবে, আল্লাহ ডাকনেওয়ালা থাকবে, জমিন জমিনের জায়গা থাকবে, আল্লাহ ডাকনেওয়ালা থাকবে, পাহাড় পাহাড়ের জায়গা থাকবে, আল্লাহ ডাকনেওয়ালা থাকবে, সাগর সাগরের জায়গা থাকবে, আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান রাখবে না, জমিন রাখবে না, পাহাড় রাখবে না, দুনিয়া রাখবে না। বলে গোটা দুনিয়ার সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আজকে মুসলমানের অবস্থা এমন হয়ে গিয়েছে, বলে মুসলমান, আজকে মুসলমানকে যদি কোনো অফার করা হয়, অমুসলিমরা যদি অফার করে, বলে ছোট্ট অফারের কাছে আজকে মুসলমান ইমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই
জন্য আমি বলি মুসলমান, তুমি জানো না তোমার পরিচয়, তুমি জানো না তোমার দাম কি পরিমাণ রবের কাছে, কি পরিমাণ দাম তোমার রবের কাছে। উদাহরণস্বরূপ অনেক সময় এই জন্য বলি, বাঘের বাচ্চা হারাই গিয়েছে, বাঘের বাচ্চা হারাই যাওয়ার পরে এবার কুকুরের বাচ্চার সাথে বাঘের বাচ্চাটা মিশে গিয়েছে। কুকুরের বাচ্চাগুলো এবার ওই জঙ্গলের পাশ দিয়ে রওনা করেছে, বাঘের বাচ্চাও দৌড়ায়। আর ওই বনের ভিতর থেকে বিশাল একটা বাঘ আক্রমণ করেছে। আক্রমণ করার পরে এবার দেখে আরে বাঘের বাচ্চাও দৌড়ায়, আমার বাচ্চাটাও কেন দৌড়ায়? কুকুর তো ভয়ে হয়তো দৌড়ায়, কুকুরের বাচ্চা দৌড়ায়, আমার বাচ্চাটাও দেখি দৌড়ায়। এবার ওই বাঘটা বিশাল একটা আক্রমণ করে নিজের বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়েছে। তুলে নেওয়ার পরে এবার বিশাল আয়নার সামনে দাঁড় করাই দেয়, আর দিয়ে বলে, ডাক বেটা ডাক, তোর নিজের পরিচয় তুই নিজে খুঁজে নেন। এবার বাঘের বাচ্চা দেখেন, আরে তার শরীরে যে ডোরা দেখা যায়, আমার শরীরেও তো একই ডোরা দেখা যায়, তাহলে আমি কুকুরের বাচ্চা না, কুকুরের বাচ্চা না, আমি হলাম বাঘের বাচ্চা। বাঘের বাচ্চার পরিচয় যখন পেয়ে গিয়েছে, এবার আর ভয় পায় না, ভয় পায় না, তার কাছে আর ভয় লাগে না, কারণ নিজের পরিচয় পেয়ে গিয়েছে। আজকে মুসলমান নিজের পরিচয় ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার কারণে অমুসলিমরা যখনই তাকে লোভ দেখায়, অথবা অন্য কোনো দল এসে যখন লোভ দেখায়, এইটা দেয়া হবে ওইটা দেয়া হবে, ইমানদার তার ইমান বিক্রি করতে সময় নাই না। কিছুদিন পরেই তো দেখা যাবে, তার খুলে অত কিছু বলা যাবে না। ইমানদার ঘরে ঘুমায় আছে, রাতের বেলা আসবে একজন, আসার পরে পকেট থেকে একটা কড় করে একখান নোট যখন বের হবে, কড় করে আওয়াজ হবে, এই আওয়াজটা শোনার পরেই সে মনে মনে চিন্তা করবে যে নিয়ে রাখি তো 1000 টাকার নোট, এবার ফিরিয়ে দেওয়া যায়। ও চলে যাওয়ার পরে আরেকজন আসবে, আরেকজনের কাছ থেকেও রাখবে, আবার আরেকজন আসবে 3টের সময়, তার কাছ থেকেও রাখবে। আচ্ছা বলেন তো বাবাজি, একটা ভোট কি সবাইরে দেওয়া যায়? কথা বলেন, সবাই কথা বলেন, সবাইরে দেওয়া যায়? একটু সবাইরে যদি দিতে যায় তাহলে ওটা ভোট থাকে, ওটা ভোট হয়? ও মনে মনে চিন্তা করবে না যে সবার কাছ থেকে টাকা খাইছি, সবাইরে ফুটা মারি দিয়ে যায়, যার পোষা হলে আমার সমস্যা, আমি তো দিছি সবাই। কথা বলেন না কেন? কারণ সে সবাইরে দিচ্ছে, সে সবাইরেই মারবে, কারণ সবারই কাছ থেকে টাকা খাইছে। বলেন তো সবাইরেই যদি মারে তাহলে কি ওইটা ভোট থাকবে? আর কখনোই হতে পারে না। তো একজন ইমানদার টাকার কাছে বিক্রি হতে পারে না কখনোই। অথচ আজকে মুসলমান তার নিজের পরিচয় ভুলে গেছে, তার যে কি পরিমাণ দাম, তার যে কি পরিমাণ দাম। সাহাবায়ে কেরামের যুগে কেমন ছিল? কথা বলেন তো। ইমান তো সাহাবায়ে কেরামের মতো আনতে হবে। সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা এমন ছিল না। ইমান আনতে হবে কাদের মতো? ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন, ইমান আনো লোকেরা যেমন ইমান এনেছে। এই লোকেদের কয়েকটা ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমান আনো লোকেরা যেমন ইমান এনেছে, ইমান আনো সাহাবায়ে কেরাম যেমন ইমান এনেছে, ইমান আনো কাফেরদের স্ত্রীরা যেমন ইমান এনেছিল, ইমান আনো আব্দুল্লাহ বিন তামের যেমন ইমান এনেছে। মানে আব্দুল্লাহ বিন তামের ইমান তো এমন ছিল, একমাত্র শহীদ হয়েছে, একজন ব্যক্তি শহীদ হয়েছে, এর শহীদ হওয়া দেখি, একজন ব্যক্তির শহীদ হওয়া দেখি, জীবন দেয়া দেখি 12,000 মুসলিম সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামকে কিন্তু অনেক সময় অনেক বড় বড় অফার করা হয়েছে। 1000 টাকার নোট না, শুধু বলে রাজ্যের পুরা রাজ্যটা তার নামে লিখে দেওয়া হবে, এমন অফার পাওয়ার পরে সাহাবায়ে কেরাম কিন্তু ঈমানকে বিক্রি করে নাই। আব্দুল্লাহ বিন খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিশাল বড় সাহাবী,
হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের সাথে যুদ্ধ হবে সরাসরি। এর আগে রোমের সাথে কখনো সরাসরি যুদ্ধ হয় নাই, সরাসরি যুদ্ধ হবে। আব্দুল্লাহ বিন খুযাফা এবার বিশাল একটা বাহিনী নিয়ে রওনা করলেন, রোমদের সাথে যুদ্ধ করবে। রোমের সম্রাট এবার জেনে গেল মুসলমানদের সাথে যুদ্ধ হবে। এবার রোম সম্রাট ডেকে বলেন, সেনাপতিকে ডেকে বলে, সেনাপতি, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন আমার অর্ডার করো, জীবিত কিছু মুসলমান ধরে আমার দরবারে উপস্থিত করে দিবা। আমি তাদের অনেক নাম শুনেছি, আমি তাদের অনেক প্রশংসা শুনেছি, তারা নাকি ঈমানের উপর থেকে তারা পিছপা হয় না। আমি একটু পরীক্ষা করতে চাই, কিছু জীবিত সাহাবী ধরে এনে আমার দরবারে উপস্থিত করে দিবা। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ভিতরে কয়েকজন সাহাবী আটক হয়ে গেল। আটকের পরে এবার আব্দুল্লাহ বিন হুযাফা সহ ওই রোম সম্রাটের সামনে উপস্থিত করে দেয়া হলো। রোম সম্রাটকে ডেকে বলা হলো, মুসলমানদের কয়েদিদেরকে ধরে নিয়ে এসেছি, আপনি যা অর্ডার করবেন তাই করা হবে। তাদেরকে আপনার সামনে উপস্থিত করে দেয়া হলো। এবার রোম সম্রাট ডেকে বলে, তোমাদের ভিতরে আমিরকে নেতাকে? আব্দুল্লাহ বিন খুযাফা অল্প বয়সের মানুষ, যুবক। আব্দুল্লাহ বিন খুযাফা হাত উঁচু করে বলে, আমি আব্দুল্লাহ বিন খুযাফা এদের সকলের আমির। আব্দুল্লাহ বিন খুযাফাকে এবার রোম সম্রাট ডেকে বলে, এদিকে আসো। রোম সম্রাটের এবার পাশের চেয়ারেই বসাইয়া এবার আব্দুল্লাহ বিন খুযাফাকে ডেকে বলে, আব্দুল্লাহ, তোমার চেহারা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছে, আমি তোমার সাথে একটু সম্পর্ক করতে চাই। তোমাকে আমার ভালো লেগে গিয়েছে, তোমার সাথে আমি একটু সম্পর্ক করতে চাই। বলে, কি সম্পর্ক? বলে, তোমাকে আমার মেয়েটা তোমার কাছে দিতে চাই, তোমার সাথে সম্পর্ক করতে চাই। কিন্তু তুমি তো মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, সম্পর্ক হইতে পারে না। যদি তুমি আমার এই সম্পর্ক করতে চাও, বলে আমি তোমাকে ভালোবাসতে চাই, আর ভালোবাসার মানুষকে কয়েদি করে রাখতে চাই না। কিন্তু তুমি যদি মুসলমান হয়ে যাও, কয়েকটা অফার দেব, এই অফারগুলো যদি তুমি ভোগ করতে পারবা। তুমি যদি মুসলমান হয়ে যাও, এক নাম্বার হলো আমি তোমার সাথে সম্পর্ক করব শ্বশুর আর জামার সম্পর্ক। বলে, আমার মেয়েটাকে তোমার কাছে দিয়ে দিব, এক নাম্বার। দুই নাম্বার অফার হলো, আব্দুল্লাহ, আমার রাজ্যের অর্ধেকটা তোমার নামে আমি লিখে দিব। শুধু তাই না, তিন নাম্বার অফার হলো, আব্দুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে পুরা রাজ্যের মালিক তুমি আব্দুল্লাহ হয়ে যাবা। কিন্তু এর বিনিময়ে তোমাকে খ্রিস্টান হতে হবে। যখনই বলছে খ্রিস্টান হতে হবে, আব্দুল্লাহ বিন খুযাফা দাঁড়ায় গিয়ে এবার রোম সম্রাট এবার টার্গেট করে বলে, রোমের কুত্তা, হে রোমের কুত্তা, তুই কি আমাকে লোভ দেখাস? তুই তো রাজ্যের অর্ধেকটা আমার নামে লিখে দিতে চাস? না না, তুই যদি আমার নামের উপরে গোটা দুনিয়া লিখে দি, তারপরেও আমি আব্দুল্লাহ ঈমান থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন খুযাফার এই ভাষণ শোনার পরে রোমের সম্রাট এবার রাগে ফায়ার হয়ে যায়। এবার সেনাপতিকে ডেকে বলে, সেনাপতি, যাও আব্দুল্লাহ বিন খুযাফাকে এবার জেলের ভিতর ঢুকাই দাও, খানা বন্ধ করে দাও, খানা দিবা না, পানি দিবা না, ভাত দিবা না, কিছুই দিবা না। যখনই মৃত্যুর শয্যায় চলে যাবে, একদম মৃত্যুর সাথে পাঞ্জা লড়া শুরু করবে, এই খবরটা আমাকে জানাইবা। হযরত আব্দুল্লাহ বিন খুযাফাকে জেলের ভিতর ঢুকাই দেওয়া হয়। আব্দুল্লাহ বিন খুযাফা, তাকে খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না, কিছুই দেওয়া হয় না। সপ্তাহ চলে যায়। কয়েকদিন যাওয়ার পরে আব্দুল্লাহ বিন খুযাফা ক্লান্ত হয়ে যায়। একদম যখন ক্লান্ত হয়ে যায়, আব্দুল্লাহ বিন খুযাফার এই খবরটা এবার রোমের সম্রাটকে দেওয়া হয়। রোম সম্রাটকে যখন এই খবর দেওয়া হয়, রোম সম্রাট এবার সেনাপতিকে ডেকে বলে, সেনাপতি, যাও এবার শুয়োরের মাংস নিয়ে যাও আর মদ নিয়ে যাও, এটা আব্দুল্লাহ বিন খুযাফার সামনে দিয়ে দাও। মুসলমান ভাইরা নিয়ে আমার এখানে একটা মাসআলাত বলে যাই, যখন মানুষ মৃত্যুর শয্যায় চলে যায়, যখন মৃত্যু হয়ে যাবে,
তার খানা সামনে নাই, ওই মুহূর্তে যদি তার সামনে নাপাক কোনো খানা দেওয়া হয়, অর্থাৎ যেটা মুসলমানদের জন্য খানা খাওয়া জায়েজ নাই, এমন খাবারও যদি দেওয়া হয়, ওই মুহূর্তে যতটুকু খানা খাইলে তার জীবন বাঁচবে, অতটুকু খানা ওই মুহূর্তে খাওয়া তার জন্য জায়েজ। আব্দুল্লাহ বিন খুযাফা জানেন, আমি এই মুহূর্তে যদি এই খানা খাই আমার জন্য এটা জায়েজ। এটা জানার পরেও এটাও জানে আব্দুল্লাহ বিন খুযাফা মনে মনে চিন্তা করলেন, আমি যদি খানা খাই তো রোম সম্রাট মনে মনে চিন্তা করবে আব্দুল্লাহ বুঝে বাঁচতে চায়, মৃত্যুর ভয় তার ভিতরও আছে, এটা হয়তো বুঝে নেবেন। এই জন্য আব্দুল্লাহ বিন খুযাফা ডেকে বলেন, না না, আমি এই খাবার খাইতে পারি না। এই কথা বলেন খাবারে লাথি মেরে ফেলে দেয়। এবার ওই সেনাপতি একটা দৌড় দিয়ে চলে আসে, রোম সম্রাটকে ডেকে বলে, রোম সম্রাট মহারাজ, তার তো মনে করেছিলাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মরে যাবে, কিন্তু তার দিকে পাওয়ার এখনো পর্যন্ত কমে নাই। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরানি আমার, কেন এই শুকরের মাংস দিয়া কেন আর মদ দিয়া কেন? রোম সম্রাট জানেন, যদি কোনো মুসলমান বলে যে খানা খাওয়া জায়েজ নাই, এই হারাম খানা যদি কোনো মুসলমান খাইতে থাকে তার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আব্দুল্লাহ বিন খুযাফা জানে এই খানা খাওয়া আমার জন্য জায়েজ, তারপরেও খাই নাই। না খাওয়ার পরে এবার যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এবার রোমের সম্রাট ডেকে বলে সেনাপতিকে, সেনাপতি যাও তেল গরম করা শুরু করে দাও। আনা হয় আব্দুল্লাহর সাথে মুসলমান কয়েকজন কয়েদিকে আনা হয়, আর বলা হয় মুসলমান একজন কয়েদিকে তেলের ভিতরে ছেড়ে দাও। তেলের ভিতরে যখন ছেড়ে দেয় সাথে সাথে ফ্রাই হয়ে যায়, একদম ভাজা হয়ে যায়, হাড্ডি মাংস আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, দেখছো তোমার সামনেই তো ফ্রাই হয়ে গেল, তুমি যদি এখন কালিমা না ছেড়ে দাও, যদি খ্রিস্টান না হও, এই মুহূর্তে তোমাকেও ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন খুযাফা ডেকে বলেন, না না, কোশ্চিন কানেও হতে পারে না, আমি আমার ঈমান থেকে পিছপা হতে পারি না। যখনই এই কথা বলেছে রোম সম্রাট এবার রাগে ফায়ার হয়ে যায়। এবার সেনাপতিকে ডেকে বলে, সেনাপতি যাও আব্দুল্লাহ বিন খুযাফাকে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযাফাকে এবার তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাসূলের একজন সাহাবী, বড় একজন সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা। এই আব্দুল্লাহ বিন হুযাফা নড়তে পারে না, ক্লান্ত শরীর, হাঁটতে পারে না। দুইজন এবার সেনাপতি একসাথে ধরে বলে, দুইজন ধরে তার কাঁধ ধরে নিয়ে আসে, হাত ধরে নিয়ে আসে। হাঁটতে পারে না, দুইজনের কাঁধের ওপরে হাত দিয়ে সে হাঁটতে থাকে। রোম সম্রাটের সামনে যখন চলে আসে, এবার রোম সম্রাটকে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, এখনো তোমার এই অফারগুলো চালু আছে, এই অফারগুলো এখনো দেয়া হবে। এখনো যদি তুমি খ্রিস্টান হয়ে যাও তাহলে কিন্তু এই অফারগুলো তোমার জন্য এখনো থাকবে। আব্দুল্লাহ বিন খুযাফা বলেন, না না, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দেওয়া হয় তারপরেও আমি খ্রিস্টান হব না, ঈমান থেকে পিছপা হব না। এবার তাকে আরো আগায় নিয়ে যাওয়া হয়। চোখ দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখের পানি দেখে এবার সেনাপতি রোম সম্রাটকে ডেকে বলে, মহারাজ হয়তো এখন গ্রহণ করবে, কেন কান্না শুরু করে দিয়েছে। আবার পিছনে নিয়ে আসা হয়। আব্দুল্লাহ বিন হুযাফাকে জিজ্ঞাসা করা হয়, আব্দুল্লাহ তুমি কি এই মুহূর্তে অফার গ্রহণ করবে নাকি? বলে, না না। বলে, তাহলে কেন কান্না শুরু করেছো? আব্দুল্লাহ বিন হুযাফা ডেকে বলে, যে দেখো, আমাকে আল্লাহ পাক জীবন একটা মাত্র দিয়েছে, একটা জীবন আমাকে দিয়েছে। এই একটা জীবন তো আমি একবার শহীদ হইলে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000টা জীবন দান করতেন তো এই 1000টা জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করে শহীদ হয়ে আল্লাহর সামনে প্রমাণ করে দিতাম, আব্দুল্লাহ বিন হুযাফা তোমার দিন কায়েমের জন্য, ইসলামের জন্য 1000টা জীবন বারবার শহীদ করে দিল। আব্দুল্লাহ বিন হুযাফার এই খবর শোনার পরে
এই ভাষণ শোনার পরে এবার তার ভিতর কম্পন শুরু হয়ে গেছে। যদি শহীদ হয়ে যায় তাহলে সেই তো বিজয় হয়ে যাবেন, কারণ কিছু কিছু বিজয়, কিছু কিছু পরাজয় কিন্তু বিজয়, কিছু কিছু পরাজয় বিজয়, কারণ সব পরাজয় বিজয় না, আবার সব বিজয় পরাজয় হয় না। আব্দুল্লাহ বিন হুযাফা যদি শহীদ হয়ে যায় তাহলে সবাই জানবে মুসলমান কখনো পিছপা হয় না, মুসলমান ঈমান থেকে পিছপা হয় না। এবার এই জন্য রোম সম্রাট অফার করল, আব্দুল্লাহ তাহলে ছোট্ট একটা যদি কাজ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। কি কাজ করতে হবে? আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বলে, রে আব্দুল্লাহ, তাহলে শুধুমাত্র একটা চুমু খাও আমার কপালে, যদি একটা চুমু আমার কপালে খাইতে পারো আব্দুল্লাহ রে, তোমাকে তাহলে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা এবার ডেকে বলে, আমাকে একা ছাড়লে হবে না, যদি তুমি যত মুসলমান কয়েদি এখানে রয়েছে সবাইকে যদি তুমি মুক্তি দিয়ে দিতে পারো তাহলেই শুধুমাত্র তোমার কপালে আমি আব্দুল্লাহ বিন হুযাফা একটা চুমু খাইতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলা হয়, আব্দুল্লাহ তাহলে তাই করো, যদি একটা চুমু খাইতে পারো আমি তোমাকে ছেড়ে দেব, তোমার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এবার আব্দুল্লাহ বিন হুযাফা একটা চুমু খাইল, চুমু খাওয়ার পরে সব কয়েদিদেরকে ছেড়ে দেওয়া হলো, মুসলমান সবাইকে। এবার আব্দুল্লাহ বিন হুযাফা সব মুসলমানদেরকে নিয়ে আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন উপস্থিত হয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফার এই ঘটনা শোনার পরে আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু খাইলেন আর সাহাবীদেরকে ডেকে বললেন, রে সাহাবীরা রে, তোমরা প্রত্যেকেই আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দাও, কারণ এই আব্দুল্লাহ তোমাদের জন্য, ইসলামের জন্য যে ঠোঁট অন্যর কপালে চুমু খেয়েছে ওই কপালে তোমরা এক একটা করে সম্মানের চুমু দিয়ে দাও। মুসলমান ভাইরানে আমার, ফরিদপুরের মুসলমান, শুধুমাত্র বুঝাইতে চাই সাহাবায়ে কেরাম ঈমানের উপরে এতটাই দৃঢ় ছিল, তাদের সামনে বড় বড় বিশাল বিশাল অফার এসেছে, বিশাল বিশাল অফার আসার পরেও তারা ঈমান থেকে এক পা পরিমাণ পিছপা হয় নাই। আজকে মুসলমান এমন অবস্থা হয়ে গিয়েছে, বলে ছোট্ট অফার যখন পায়, ছোট্ট অফার পাইলেই মুসলমান আজকে মাথা নত করে দেয়, এটা গ্রহণ করে নেয়। আজকে ফরিদপুরের মুসলমান হয়তো খবর নাই, আপনি লালমনিরহাট যান, কুড়িগ্রাম যান, কক্সবাজার যান, বিভিন্ন অঞ্চলে যান, আপনি পাহাড়ি অঞ্চলগুলোতে যান, বলে মানুষের বাড়ি খাবার নাই, শুধুমাত্র খ্রিস্টানরা 2 বস্তা চাউল পাঠায় দিচ্ছে, বিনিময় পুরা ফ্যামিলি ধরে খ্রিস্টান হয়ে যাচ্ছে। বলে ঘর নাই, ঘর নাই, তার একটা ছোট্ট টিনের ঘর করে দেয়, এই ছোট্ট টিনের ঘরের কারণে পুরা ফ্যামিলি ধরে খ্রিস্টান হয়ে যায়। আমি তো বলি মুসলমান, তোমার ঈমানের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। যদি তুমি ওই ঘরের দরকার নাই, রাস্তার পাশে তাবু টেনে যদি তাবুর ভিতরে থেকে যদি তোমার ঈমান অবস্থা ইন্তেকাল হয়, যদি সেখানে থেকে তুমি জীবনটা কাটাইতে পারো, তো রাসূলের হাদিস শোনো, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 10 দুনিয়ার মতো একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, ঈমান অনেক বড় দামি দৌলত, অনেক বড় দামি দৌলত, বিশাল দামি দৌলত। আজকে মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মতো এত বিশাল নিয়ামত দান করেছেন, এত বড় দৌলত দান করেছেন, কিন্তু মুসলমান আজকে তার কদর করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এমনও করতে পারেন, ঈমানের মতো এত বিশাল দৌলত দেওয়ার পরে যদি ঈমানের অবমূল্যায়ন করি,
এমনও কিন্তু হতেও পারে ঈমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাই নেবেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও মৃত্যুর আগে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? বেঈমান হয়ে ইন্তেকাল করবে। মুসলমান ভাইরানি আমার, আবার এমনও হতে পারে অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার চলাফেরা, তার দিলটা আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। যে কোনো কারণেই হয়তো তার দিলটা আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈমানের মতো দৌলত দান করবেন, হিদায়াতের মতো দৌলত দান করে তাকে মুসলমান বানাইয়া, জান্নাতি ব্যক্তি বানাইয়া দুনিয়া থেকে নিয়ে নিবেন। মুসলমান ভাইরানি আমার, এই ভারতের ভিতরে ডক্টর শিব শঙ্কর মহারাজ, ডক্টর শিব শঙ্কর মহারাজ যে 70 কোটি হিন্দুদের দেবতা ছিল, 70 কোটি হিন্দুদের দেবতা থাকার পরে 25টি ভাষায় কথা বলতে পারতেন, 60টা ভাষার উপরে তার ডিগ্রি ছিল। তো অনেক দিন যখন চলে যায় এভাবে করে, তার পায়ে মানুষগুলো সিজদা দেয়, হিন্দুরা সিজদা দেয়। হঠাৎ করে তার মনের ভিতর আসলো, আরে আমিও তো মানুষ, আমিও তো মানুষ, আমাকে মানুষ সিজদা দেয়, আমি কেমন হলাম, আমি কেমন মানুষ যে আমাকে মানুষ সিজদা দেয়, আমারও তো একসময় মৃত্যু হবে, আমিও তো চলে যাব। এই কথা তার মাথার ভিতরে ঢুকে গেল। এবার ডক্টর শিব শঙ্কর মহারাজ এবার এই গবেষণা শুরু করলো, আসলে কার ধর্ম সত্য, হিন্দু ধর্ম সত্য নাকি খ্রিস্টান ধর্ম সত্য, নাকি বৌদ্ধ ধর্ম সত্য, নাকি মুসলমান ধর্ম সত্য। যেহেতু 25টি ভাষায় কথা বলতে পারেন, 60টা ভাষার উপরে ডিগ্রি রয়েছে, এই জন্য রিসার্চ করে শুরু করে দিলেন। এবার বাইবেল নিয়ে যখন রিসার্চ করে, তখন দেখে আরে মুসলমান বলে বাংলাদেশের বাইবেল একরকম দেখা যায়, আমেরিকার বাইবেল আর একরকম দেখা যায়, ভারতের বাইরে বাইবেল আর একরকম দেখা যায়। এক একটা কিতাব নিয়ে যখন গবেষণা শুরু করে দিলাম, এবার দেখে সব কিছুর ভিতর ভেজাল পাওয়া যায়। শুধুমাত্র একটা মাত্র কিতাব, একটা মাত্র গ্রন্থ রয়েছে যার ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সেটা হলো মুসলমানদের কোরআন। এবার মুসলমানদের কোরআন নিয়ে গবেষণা শুরু করেছেন। যখন কোরআন গবেষণা করে দেখে বাংলাদেশের কোরআন যেমন পাওয়া যায়, আমেরিকার কোরআন ঠিক তেমনই পাওয়া যায়, একটা পেশ উল্টো পাল্টা হয় না। সৌদির কোরআন একই পাওয়া যায়, ভারতের কোরআন একই পাওয়া যায়, পৃথিবীর সব দেশের কোরআনগুলো একই পাওয়া যায়। এবার মনে মনে চিন্তা করে, আরে যদি সত্য ধর্ম পৃথিবীতে যদি কোনো ধর্ম থেকে থাকে, তাহলে আর কোনো ধর্ম নয়, আর কোনো ধর্ম নয়, সেটা হলো মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্ম। এবার মুসলমান হয়ে যাবেন। কিভাবে মুসলমান হবে? এত সহজ না রে বাবা। যেহেতু 70 কোটি মানুষ তাকে দেবতা মানে, হঠাৎ করে যদি মুসলমান হয়ে যায়, মানুষ মেনে নিবে না, মানুষকে মানাইতে পারবে না। এবার সিদ্ধান্ত নিল কিভাবে মুসলমান হব। একদিন যায়, 2 দিন যায়, এবার মাস যায়, বছর যায়, চলতে আসে। হঠাৎ করে একদিন ঘুমায় পড়েছে, ঘুমের ভিতরে রব্বে করিমের পক্ষ থেকে হয়তো স্বপ্ন দেখানো হয়, আর ডেকে বলা হয়, ডক্টর আর দেরি করার দরকার নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। স্বপ্নে যুগে দেখেন। এবার দেখার পরে বনে বাড়িতে চলে আসেন। হঠাৎ একদিন বাড়িতে ঢুকেন, তার বিবিকে বলে, বিবি আজকের রাতটা আমি অন্য রুমিয়াকে কাটাইতে চাই, আমাকে একটু সুযোগ দিয়ে দাও। মেয়েকে বলে, মেয়ে তোমার রুমে তুমি চলে যাও, আমি একা একা একটা রুমে আজকে থাকতে চাই। আসলে থাকতে চাই না, ওই রাতটা রবির সাথে কথা বলতে চাই। ওই ঘরের রুমের ভিতর ঢুকে যাওয়ার পরে সুন্দর করে ওযু করে, সুন্দর করে গোসল করে এবার মুসলমানদের মতো নামাজে দাঁড়ায় গিয়েছে। নামাজে দাঁড়ানোর পরে এবার নামাজের ভিতরে কিছুই তো তেমন পড়তে পারে না, জানেও না খুব একটা। যে অল্প কিছু জানে, যেহেতু সে ডাক্তার, প্র্যাকটিক্যালে না জানলেও সে বই পড়ে অনেক কিছু শিখেছে। এবার মুসলমানদের মতো সিজদায় পড়ে যায় আর ডেকে বলে, রব আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি নাই, অনেক কিছুই হয়তো পারবো না, কিন্তু রব আমি অনেক ভেবে চিন্তে দেখেছি, আমারও দিলটা চাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তুমি সহজ করে দাও। বলতে বলতে বলে,
সিজদার ভিতরে ঘুমাই পড়ে যায়। সিজদার ভিতরে রয়েছে, ঘুম চলে এসেছে, ঘুমের ভিতরে এবার হঠাৎ করে দেখে মুসলমানদের পয়গম্বর এসে ডেকে বলে, ডক্টর আর দেরি করার দরকার নাই, হাতটা বাড়ায় দাও। ডক্টর শিবচঙ্গর মহারাজ বলে, আমি হাতটা বাড়াই দিলাম। মুসলমানদের পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার হাতটা ধরে পড়াই দিলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর শিবচঙ্কর মহারাজ বলেন, আমার ঘুম ভেঙে গেল, টেনশন আরো বেড়ে গেল। আরে এতদিন তো একটা পর্যায়ে ছিল, এখন তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন আমি কি করব? এবার এই খবরটা বিবিকে শোনানোর জন্য দরজা খুলেছে। বিবির রুমটা সামনে, দরজা খোলার পরে দেখেন, আরে আমার বিবু দরজায় দাঁড়াচ্ছে। বিবির দিকে দাঁড়াইয়া, বিবির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। মনে মনে চিন্তা করে, বিবি মনে হয় এটা গ্রহণ করবে না, মানতে পারবে না। বিবিও দেখে কান্না করে। বিবিকে বলে, বিবি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এই জন্য কি তুমি কান্না করেছো নাকি বেজার হয়েছো নাকি? বিবি বলেন, না না, তোমাকে যে পয়গম্বর এসে ঘুমের ঘরে কালিমা পড়ায় মুসলমান বানাই দিয়ে গেলেন, আমাকেও একটু আগে এসে ওই নবী আমাকেও হাত ধরে কালিমা পড়াই মুসলমান বানায় দেয়। এবার স্বামী স্ত্রী গলাগলি ধরে কান্না শুরু করেছেন। কান্না করতে করতে এক পর্যায়ে বলে, চলো তো একটু দেখে আসি, ওই রুমে তো আমার মেয়ে ঘুমানো আছে, আমাদের মেয়ে তো ওই রুমে ঘুমানো আছে, একটু দেখে আসি। এবার মেয়ের দরজায় চলে আসে, টোকা দেয়, দরজা খোলে না, ডেকে বলে, আমি তোমার মা, তোমার সাথে কথা বলবো, মেহেরবানি করে দরজা খুলে দাও, দরজা আটকায় রেখো না। দরজা টোকা দেয় কিন্তু দরজা খোলা হয় না, দরজা খোলা হয় না। বলতে বলতে ভিতর থেকে আওয়াজ দেয়, মা, বিশাল একটা ভুল করে ফেলেছি, আমি বিশাল একটা ভুল রাতের বেলায় করে ফেলেছি গো মা, যদি তোমাদের কাছে বলি হয়তো তোমরা আমাকে মেরে ফেলবা, হয়তো তেজ্যহত্যা করে দেবা। মা, এমন ভুল করেছি, ঘুমের ভিতরে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, হয়তো তোমরা মানবা না, হয়তো আমাকে মেরে ফেলবা মা, এই জন্য দরজা খুলবো না। মা এবার ডেকে বলে, মারে দরজা খোল, তুই যে ভুল করেছিস একই ভুল আমিও করেছি, একই ভুল তোর বাবাও করেছে, যদি এই দেশ ছাড়তে হয়, যদি দেশ ছাড়তে হয় তাহলে একসাথে তিনজন দেশ ছাড়বো, তোকে একা পাঠাবো না। মুসলমান ভাইরানি আমার, কয়েক বছর আগে ওই ডক্টর শিবশঙ্কর মহারাজ সহ পুরা ফ্যামিলিটা বাংলাদেশে এসেছিল। এবার সাংবাদিকরা ওই ডক্টর শিবশঙ্কর মহারাজের মেয়ের কাছে মাউথ ধরে বললেন যে, কেন মুসলমান হয়েছ, তোমার নাম ফাতেমা কেন রেখেছ? এবার ওই ডক্টর শিবশঙ্কর মহারাজের মেয়ে বলে, আমি এই জন্য মুসলমানদের বলে ফাতেমা নাম রেখেছি, যদি কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের মেয়ে ফাতেমাকে ডাক দেওয়া হয় ফাতেমা, তো হাত উচ্চারণ করো, হাত যখন উঁচু করবে আমিও ফাতেমা হাত উঁচু করব, রব্বে করিমকে ডেকে বলবো, রব দুনিয়াতে অনেক ভুল করেছি কিন্তু ভালোবেসে তোমার হাবিবের মেয়ের নাম রেখেছি, রব্বে করিম মেহেরবানি করে তোমার ওই হাবিবের মেয়ের ওসিলা করে আমাকেও তুমি মাফ করে দাও। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এমন হতেও পারে ঈমানের মতো দৌলত দান করার পরে, হিদায়াতের মতো দৌলত দান করার পরে যদি অবমূল্যায়ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান করে দুনিয়া থেকে নিয়ে নেবেন। আর এমন হতেও পারে যদি কোনো অমুসলিমের কাজ ভালো লেগে যায়, তাদের আচরণ যদি ভালো হয়ে যায়, আল্লাহ পাক এমনও করতে পারেন অমুসলিমের ভিতরে ঈমানের মতো দৌলত দান করে তাকে ঈমানওয়ালা করে দুনিয়া থেকে বিদায় করবেন। কথা বলেন ঠিক কিনা?